সকাল সবাইকে নমস্কার। সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে। আজকে আবারও নতুন একটা দিন, সুন্দর দিন, আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাইরের থেকে খুব সুন্দর হাওয়া বইছে। সকালবেলা এখন বাজে সকালে 6:30, চলে এসেছি রান্নাঘরে। বানাবো আজকে চাউমিন, বানিকাকে দিব আজকে টিফিনে চাউমিন করে। আর তো মাত্র কয়েকটা দিন স্কুলের, তারপর পড়ে যাবে গরমের ছুটি। বেশ কিছুদিন এই যে সকাল সকাল উঠে রান্নাঘরে এসে টিফিন বানানোটা থাকবে না। বেশ ভালোই একটু আরামে 8টা 8:30 পর্যন্ত ঘুমাবো। আর এই চিন্তাই করছি আজকে কয়দিন থেকে কবে যে স্কুলটা ছুটি হবে। সে যাই হোক, আর তো 3-4 দিন স্কুল আছে, তো সেই 3-4 দিনের জন্য তো উঠতেই হবে। তো প্রথমেই উঠে চাউমিনকে সিদ্ধ করে নিয়েছিলাম। আলু একটা ছোট্ট দেখে আলু একটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর তারপর তেল গরম করে আলু পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি, দিয়েছি একটু হলুদ, লবণ আর একটা ম্যাগি মশলা। এখন দিয়ে দিলাম সয়া সস, আর এই যে সিদ্ধ করে রাখা আগের থেকে চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে চাউমিনটাকে ভেজে নেব। উপর থেকে দিয়ে দিব টমেটো কেচাপ, দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। আর তাড়াতাড়ি করে বানিকাকে ভাতটা খাইয়ে দিই। তো রেডি হয়ে গেছে, বানিকাও চলে গেল। বানিকা ওকে দিয়ে আসতে গেছে ওর বাবা, আর ওই ফাঁকে আমি তাড়াতাড়ি করে সকালের জন্য ব্রেকফাস্টে আজকে বানাবো পরাঠা। তো এই যে পরাঠা বানানোর জন্য এখানে বসিয়ে দিলাম চা, আর এদিকে আমি পরাঠাগুলোকে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, তারপর গোল গোল করে পরাঠা বানিয়ে নিব। আর ছোট্ট একটা যে প্রথমেই বানালাম ওই পরাঠাটাকে আমি বানিয়ে, মানে ওই ছোট্ট একটা শুকা রুটি, এটাকে আমি বানিয়ে রেখে দিই চুলার পাশে। এটা আমি ব্রহ্মার জন্য বানাই। তো প্রথম রুটিটাই আমি এইভাবে করে বানিয়ে ছোট্ট মোট্ট ব্রহ্মার মানে চুলার সামনে রেখে দিই। আগে আমি কি করতাম জানো তো, কাককে দিয়ে দিতাম আমার রান্নাঘরের জানলা দিয়ে। তারপর অনেকের অবজেকশন যে একটা কেন আমি প্রত্যেক দিন কেন রুটি ফেলে দিই নিচে, ওদের নাকি প্রবলেম হয়। তার জন্য আর এখন কি করি, চুলার পাশেই রেখে দিই, আর পুরো রান্না টান্না হওয়ার পর ওইটাকে আবার আমি জাবড়াতে ফেলে দিই। তো যাই হোক, এদিকে আমার রুটিগুলো আস্তে আস্তে করে বেলা হয়ে গেছে, আর এদিকে আমি রুটি ভাজতে ভাজতে দেখলাম বানিকা বাবা চলে এসেছে। তো এদিকে দেখুন একটা পরাঠা আমার রেডি হয়ে গেছে। তারপর একে একে সবগুলোকে ভেজে নেব। তো আমি পরাঠার সাথে অন্য কিছুই বানাই না, পরাঠা জ্যাম দিয়েই খাওয়া হয় বেশিরভাগ বানিকা বাবার আমি থাকলে। আর বানিকা যেদিন ঘরে থাকে ওর জন্য একটু হলেও তরকারি করতে হয়। তো আজকে তো চাউমিন নিয়ে গেছে, আর এই যে গরমের ছুটি মানে সামার ভ্যাকেশনটা চলবে, তো আমার ঘরে রোজই হয় পরাঠা, নাহলে লুচি, এটা হবেই, আর সাথে একটা তরকারি হবে। কিন্তু আমার আর বানিকার উপর আবার এইসব লাগে না, আমরা দুজন চা দিয়ে বা জ্যাম দিয়ে সুন্দরভাবে খেয়ে নিতে পারি। তো এই যে ফুলকো ফুলকো করে সবগুলো পরাঠা আমার ভাজা হয়ে গেছে, চাও হয়ে গেছে, চাটাকে ছেঁকে নিচ্ছি। আর চাটার রঙটা এত সুন্দর হয়েছে দেখে ভাবলাম একটু চামচে করে মুখে দিয়ে দেখি। তো গরম একটু ফু দিয়ে মুখে দিয়ে দেখলাম হ্যাঁ চাটা খুবই টেস্ট হয়েছে। তো এই যে বানিকা বাবাকে দিয়ে দিব কাপে, আর আমি তো আবার একটু গ্লাসে, না হলে আমার চা হয় না, আমি একটু গ্লাসে খাই। আর ও জ্যাম দিয়ে খাবে, ওকে দিয়ে দিব জ্যামের প্যাকেট। আর এদিকে পরাঠা চাটা ওকে দিয়ে আসলাম। এখন আমি আমার জন্য চাটা নিয়ে বসবো। চাটা খেয়ে আজকে খুব মজার একটা রান্না করব। তো চলুন পুরো ভিডিওটা শেয়ার করব। চাটা খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি দুপুরের রান্না করতে। তো আজকে বানাচ্ছি এই যে দুপুরবেলা সবসময় তো ভাত কেরালার পুর খাই, এই পুরটা একটু অন্যরকম বানাচ্ছি, ক্যাপসিকাম দিয়ে পুর। তো ওই জন্য নিয়েছি এখানে 5টা ক্যাপসিকাম। ক্যাপসিকাম 5টাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, আর তারপর ওই যে মুখটা আছে ওই মুখটাকে কেটে ফেলে দেব। তো চাক্কু দিয়ে এই কাজটা করছি, আর খুব আস্তে আস্তে করে করছি। তো এই যে দেখুন খুব সুন্দর করে চারিদিকটা কেটে নিলে ওই যে উপরে যেটা থাকে ওইটা শুদ্ধ নেই, ভিতরে যে বিচিগুলো থাকে সবগুলোই বেরিয়ে আসছে। তারপরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সবগুলো বিচিকে ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন ভিতরটা পুরো খালি হয়ে গেছে, আর এই যে সবগুলো খালি হয়ে গেছে, সব বিচিগুলোকে ফেলে দিয়েছি। আর এই বোটাটাও আমার দরকার নেই, ফেলে দিয়েছি। এর মধ্যে আজকে পুর ভরবো, পুর ভরে ভাজি করবো। তার জন্য নিয়েছি এখানে মসুর আর মুগ ডাল, একটু ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করব। এদিকে আলুও নিয়েছি, 3টা ছোটো সাইজের আলুকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। এদিকে মুগ মসুরির ডালটা যেটা নিয়েছি সেটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল থেকে উঠিয়ে এভাবে রেখে দিলাম, ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আরেকটা কড়াইতে প্রথমে দিয়ে দিলাম জল, অল্প একটু লবণ দিয়ে এই যে ক্যাপসিকামটাকেও একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবো, না হলে একটু গ্যাস হতে পারে। আজকালকে তো সবজি সব কিছুই একটু ভাপ দিয়ে জল ফেলে খাওয়াটাই ভালো। এদিকে আমি ভাপ দেওয়া হয়ে গেছে ক্যাপসিকামটা, এদিকে কেটে নিয়েছিলাম
পাতলা পাতলা করে ভাত কেরালা আর পাতলা পাতলা করে আলু, এই আলু আর ভাত কেরালাটাকেও বড়া বানাবো। আর এদিকে বানাচ্ছি, ডাল হয়ে গেছে আমার রেডি। এখানে হচ্ছে এখন পুঁইয়ের ডুগার চচ্চড়ি। তো পুঁইয়ের ডুগা চচ্চড়িটা হোক, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে আর ডালটাকে একটু হাত দিয়ে মেখে নিলাম। এখানে কড়াইতে ভাত কেরালাটাকে ভেজে তুলে নিয়েছি, আর সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা দিয়েছি, কাঁচা লঙ্কা অনেকগুলো, আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে এই মশলাটাকে ভেজে নেব। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়েছি অল্প একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে অন্যান্য অনেক মশলা দিয়েই ভাজা যায়, যার যেরকম ইচ্ছে। আমি নামানোর সময় অল্প একটু চিকেন মশলাও এর মধ্যে দিয়েছিলাম, শুধু ফ্লেভারের জন্য। তো যাই হোক, সুন্দর করে মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরোচ্ছিল। তো এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আলু আর যেই ডালটাকে আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটা পুর রেডি করব। তো সুন্দর করে নাড়াচাড়া করে একটা পুর আমার হয়ে গেছে এখানে রেডি। এই পুরটাকে নামিয়ে নিব। এই দেখুন কড়াই ছাড়তে শুরু করেছে, মানে পুরটা হয়ে গেছে রেডি। তো চলুন পুরটাকে নামিয়ে নিই। নামিয়ে গিয়ে একটু ফ্যানের নিচে বসে এই কাজটা করি। অনেক ধৈর্য ধরে এটাকে বানাতে লাগবে, ওই জন্য আস্তে আস্তে করে বানাবো। তো এই যে একটা একটা করে ক্যাপসিকাম নিয়েছি হাতে, আর একে একে পুরগুলোকে এইভাবে করে ঢুকে নিচ্ছি। আর ক্যাপসিকামটা নিচের দিকটা যেহেতু একেবারেই চিকন হয়, তার জন্য একটা চাক্কু নিয়েছি। চাক্কু দিয়ে আস্তে আস্তে করে কুচিয়ে কুচিয়ে ভালো করে পুরটা ঢুকিয়ে নিচ্ছি। তো পুরটা মোটামুটি সবগুলোর মধ্যে আমার ঢোকানো হয়ে গেছে। এখন একে একে আমি পুরটাকে ভেজে নেব। আর তার জন্য আমি ওইদিকে চাল বেটে নিয়েছিলাম। তো এদিকে দেখুন সবগুলো পুর আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি এদিকে চাল বেটে নিয়েছি। চালের মধ্যে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে একটা গোল বানিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে ডুবিয়ে ডুবিয়ে বড়াগুলোকে ভেজে নেব। আর এইভাবে করে ক্যাপসিকামের বড়া আপনারা কারা কারা খেয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আমি আজকে প্রথম বানাচ্ছি, কিন্তু খেয়েছিলাম আগে অনেকবারই, কিন্তু আমার ঘরে আমি প্রথমে বানিয়েছি। খেতে হয়েছিল খুবই ভালো। আর দেখে বলবেন কেমন হয়েছে। তো এই যে গরম তেল বসিয়ে দিলাম, আর একে একে পুরগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এই কাজটা একদম আস্তে আস্তে করতে হবে, না হলে তেলটা ছিটকিয়ে যাবে। তো এদিকে একে একে পুরগুলোকে ভেজে নিচ্ছি। আর লাল লাল পুর ভাজা হয়ে গেছে রেডি। আর আজকের দুপুরের এই আইটেমগুলো আমার কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার ভিডিও আপনারা কারা কোথার থেকে দেখেন তাও আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।